ট্রাম্পকে শায়েস্তা করতে চীন ও কানাডার পাল্টা শুল্ক ঘোষণা, কিন্তু ভারতের কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাইডেনের সময় এত টানাপোড়েন না তৈরি হলেও আমেরিকার নতুন শাসন ব্যবস্থার এই মেয়াদে ট্রাম্পের নেয়া কিছু তড়িৎ সিদ্ধান্তের কারণে শুল্ক ইস্যুতে কিছু দেশের সাথে সম্পর্কে বেশ টানাপোড়েনই চলছে বলা যায়। যদিও সেই অর্থে বৃহত্তর কিছু না, তারপরও এটাও বা কম কিসে। আমেরিকার সাথে যারা কোনো বাক্য না ব্যয়েই মিলেমিশে একাকার হয়ে থাকত, সাহায্য সহযোগিতা দিত, সমর্থন নিত, তারাও যে এখন চোখে চোখ রেখে কথা বলা শিখে গেছে, এটা কোনো অংশেই কম নয়। এই তালিকায় কানাডা যুক্ত হয়েছে, আর চিরশত্রু চীনও দেখিয়ে যাচ্ছে পাল্টা সব কার্যক্রম। শুল্ক হার বৃদ্ধি নিয়ে নানা দেশের ওপরই এমন খড়গ নামাতে চাইছে ট্রাম্প। আমেরিকার সাথে যাদের বিভিন্ন রকমের বাণিজ্য সম্পর্ক রয়েছে, এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে নানা শঙ্কা। ভারতও সে তালিকায় রয়েছে। ভারত কি পারবে চীন কানাডার মতো ট্রাম্পের বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নিতে? যুক্তরাষ্ট্রের 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর মধ্যে রয়েছে বায়োটেক, বিমান ও সামুদ্রিক প্রকৌশল সংস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর 15% ও 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এই পদক্ষেপ নিয়েছে। বিবিসির খবরে বলা হয়, মার্কিন সংস্থাগুলোর মধ্যে বেইজিং মার্কিন বায়োটেক সংস্থা ইলুমিয়ানাকে চিহ্নিত করে বলেছে যে তারা চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। চীন গেল মঙ্গলবার 4 মার্চ থেকে ইলুমিনিয়াকে জিন সিকোয়েন্সিং মেশিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোম্পানিটিকে তার অনির্ভরযোগ্য সত্তার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইলুমিনিয়া চীনা সংস্থাগুলোর বৈধ অধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মুরগি, গম, ভুট্টা এবং তুলাসহ বেশ কিছু কৃষি আমদানির ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এছাড়া সয়াবিন, শূকরের মাংস, গরুর মাংস, ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো অন্যান্য পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেছে। এই শুল্ক 10 মার্চ থেকে কার্যকর হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় 10টি মার্কিন প্রতিষ্ঠানকে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় এবং 15টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা 155 বিলিয়ন কানাডিয়ান ডলার অর্থাৎ $107 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে। সোমবার এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে এবং বাকি 125 বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে। তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অশুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 4 মার্চ থেকে কানাডা এবং মেক্সিকোর ওপর 25% শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপ নিলেন ট্রুডো। ভারত গত সপ্তাহে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। 1600 সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের ওপর শুল্ক 50 থেকে কমিয়ে 30% করা হয়েছে। অন্যদিকে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে ওই শুল্ক 50 থেকে কমিয়ে 40% করা হয়েছে। ভারতের বাজারে মার্কিন হার্লে ডেভিডসন মোটরসাইকেলের প্রবেশের বিষয়টাকে আরও মসৃণ করার জন্য এটা একটা আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে নয়াদিল্লি আশা করছে এই সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত যে কোনো রকম হুমকি এড়াতে সাহায্য করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দেশ ও মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে কড়া বাণিজ্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছেন তিনি। এই খেলায় ভারতের আশা তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। কিন্তু ভারতের দিক থেকে আমদানি শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত কি প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করবে বা তার বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপকে
প্রভাবিত করতে পারবে? দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট GTRI এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন, কানাডা ও মেক্সিকো আক্ষরিক অর্থেই যুক্তরাষ্ট্রের দুই অঙ্গ। তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে সহজেই ভারতের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছিল। কথোপকথনের সময় মার্কিন প্রেসিডেন্ট ভারতকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছিলেন। ন্যায্য বাণিজ্য ভারসাম্য বজায় রাখার বিষয়েও ভারতের ওপর চাপ অব্যাহত রেখেছিলেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় হার্লে ডেভিডসনের ওপর 100% আমদানি শুল্ককে গ্রহণযোগ্য নয় বলে ভারতের নিন্দা করেছিলেন। অন্যায্য বাণিজ্য অনুশীলন বলতে প্রেসিডেন্ট ট্রাম্প যা মনে করেন সেই সব বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে তাকে বারবার ভারতের প্রসঙ্গ টেনে আনতেও দেখা গিয়েছে। অতীতে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভারতকে শুল্কের রাজা বলে আখ্যা দিয়েছিলেন। দুই দেশের মাঝে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ভারত সেই সম্পর্কের বড় অপব্যবহারকারী বলেও মন্তব্য করতে শোনা গিয়েছিল তাকে। ভারত তার শীর্ষ বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ভোগ করে। 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্য $190 বিলিয়ন অতিক্রম করেছে। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি 40% বেড়ে $123 বিলিয়ন দাঁড়িয়েছে। পরিষেবা সংক্রান্ত বাণিজ্য 22% থেকে বেড়ে $66 বিলিয়ন পৌঁছেছে। ভারতে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ এসে দাঁড়িয়েছে $70 বিলিয়ন। এদিকে মোটর সাইকেলের পাশাপাশি একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে ভারত। স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশনের ক্ষেত্রে এই শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। ভারত এই আমদানি শুল্ক শূন্য করে দেওয়ার ফলে সেই মার্কিন রপ্তানিকারকরা উপকৃত হয়েছেন, যারা ভারতে 2023 সালে $9,20,00,000 মূল্যের স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশন সরবরাহ করেছিলেন। এছাড়া সিনথেটিক ফ্লেভারিং এসেন্সের উপর শুল্ক 100 থেকে কমিয়ে 20% করে দেওয়া হয়েছে। গত বছর এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রপ্তানি পরিমাণ ছিল $210 লাখ। জলজ ফিডের জন্য মাছের হাইড্রোলাইজেটের শুল্ক 15 থেকে 5% নামিয়ে আনা হয়েছে। 2024 সালে এই খাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রপ্তানির পরিমাণ ছিল $350 লাখ। পাশাপাশি নির্বাচিত বর্জ্য ও স্ক্র্যাপ আইটেমগুলোর ওপরও শুল্ক তুলে দিয়েছে ভারত। এটা এমন একটা ক্ষেত্র যেখানে গত বছর ভারতে মার্কিন রপ্তানির পরিমাণ ছিল $250 কোটি। এদিকে 2023 সালে যুক্তরাষ্ট্র থেকে যে যে জিনিস আমদানি করা হয়েছিল সেই তালিকার শীর্ষে রয়েছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য, $1,400 কোটি। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা LNG, কয়লা, মেডিকেল ডিভাইস, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মেটাল, ফেলে দেওয়া ধাতব পদার্থ, টার্বোজেট, কম্পিউটার ও বাদাম। শ্রীবাস্তবের মতে, ট্রাম্প ভারতের শুল্ক নীতির সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে ভারতের পক্ষ থেকে শুল্ক কমানোর যে পদক্ষেপ দেখা গিয়েছে সেটা নীতি পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটা বিভিন্ন খাতে মার্কিন রপ্তানি বাড়িয়ে তুলতে পারে। প্রযুক্তি, অটোমোবাইল, শিল্প ও বর্জ্য আমদানিতে শুল্ক হ্রাসের সঙ্গে সঙ্গে ভারত বাণিজ্যকে সহজতর করার উদ্দেশ্যে পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও বিশ্ব স্তরে বাণিজ্যিক পরিবেশ কিন্তু এখনও উত্তেজনার পরিস্থিতিতে অব্যাহত আছে। এদিকে রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের পরিসর বেশ বিস্তৃত। বস্ত্র, ওষুধ ও ইঞ্জিনিয়ারিং পণ্য থেকে শুরু করে পেট্রোলিয়াম তেল, যন্ত্রপাতি ও কাটিং করা হীরা অনেক কিছুই ভারত থেকে রপ্তানি করা হয়। শুধু তাই নয়, স্মার্টফোন, অটো পার্টস, চিংড়ি, সোনার গয়না, জুতা এবং লোহা ও ইস্পাত সরবরাহ করে ভারত বিশ্ব বাণিজ্যে নিজেকে একটা মূল খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। শ্রীবাস্তব বলেছেন, এই বৈচিত্র্যময় পণ্যের পরিসর ভারতের বিস্তৃত রপ্তানি ভিত্তিকে শক্তিশালী করে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্য সম্পর্ককেও প্রতিফলিত করে। একসময় বিশ্বের সবচেয়ে সংরক্ষণবাদী অর্থনীতির দেশ ছিল ভারত। বিংশ শতাব্দীর 70-এর দশকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ গ্রিকো একে অর্থাৎ ভারতকে সবচেয়ে সীমাবদ্ধ, জটিল বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছিলেন। এই অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির কারণে বিশ্ব বাণিজ্যে ভারতের রপ্তানির ক্ষেত্রে সুস্থিত হ্রাস প্রত্যক্ষ করা গিয়েছিল। 1948 সালে ভারতের রপ্তানি 2.42% থেকে কমে 1991 সালের মধ্যে দাঁড়িয়েছিল মাত্র 0.51%।
গ্লোবালাইজিং ইন্ডিয়া, হাউ গ্লোবাল রুলস অ্যান্ড মার্কেটস আর শেপিং ইন্ডিয়াস রাইজ টু পাওয়ার বইয়ের লেখিকা অসীমা সিনহার মতে এই সময়টা স্বচালিত শিল্পায়ন অভিযান, রপ্তানি নৈরাশ্যবাদ ও বৈশ্বিক জোটের প্রতি সন্দেহের দ্বারা পরিচালিত ছিল। শেষ পর্যন্ত পরিস্থিতির বদল হয় বিংশ শতাব্দীর ৯০-এর দশক এবং একবিংশ শতাব্দীর শুরুতে। ১৯৯০ সালে যে গড় আমদানি শুল্ক ৮০% ছিল, সেটি ২০০৮ সালে ১৩% দাঁড়ায়। এদিকে ভারতে উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া নীতি চালু করেন। তারপর থেকে শুল্ক আবার বেড়ে ১৮% দাঁড়িয়েছে। এই অঙ্কটা কিন্তু চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি। বাণিজ্য বিশেষজ্ঞ বিশ্বজিৎ ধর মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির ওপর ভিত্তি করে উচ্চ আমদানি করের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে চান। একই সঙ্গে বড় আকারের মার্কিন ঘাটতি রোখার জন্য বাণিজ্য পুনর্মূল্যায়নও করতে চান। তার এই আমেরিকা ফার্স্ট নীতির নিশানায় রয়েছে ভারত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।